জ্ঞান বিজ্ঞানে যে জাতি যত উন্নত, সে জাতি পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তত বেশি অগ্রসর থাকে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় যে লাইব্রেরি, ইউনাইটেড লাইব্রেরি অফ কংগ্রেস, যেটি ওয়াশিংটনে অবস্থিত, তো এখানে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বই এই লাইব্রেরিতে রয়েছে। তো সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা এবং পশ্চিমারা। কিন্তু একটা সময় এই জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার ছিল মুসলিম যে কমিউনিটি, মুসলিম যে হাব, মুসলিম যে সাম্রাজ্য সেখানে ছিল। আমরা জানি যে বাইতুল হিকমা, যেটি বাগদাদে অবস্থিত ছিল, যে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, এবং কর্ডোবার লাইব্রেরিগুলো ছিল পৃথিবীর একসময় সবচেয়ে বড় লাইব্রেরি। কিন্তু একটা পর্যায়ে এসে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে নিজেদের মধ্যে আমরা রাখতে পারিনি, এবং সেই জ্ঞানকে হারানোর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতিতে পরিণত হয়েছে। তা আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্য দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি, তাহলে একটা পর্যায়ে ইসলাম এবং মুসলিম যে সাম্রাজ্য, সেটি পৃথিবীতে ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হবে।